আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লক্ষ কোটি সালাম জানাই কোটা আন্দোলনে যে সকল ভাই এবং বোনরা জীবন দিয়েছেন এবং যারা এখন পর্যন্ত আন্দোলন অব্যাহত রেখেছেন, প্রত্যেকের প্রতি আমার অন্তঃস্থল থেকে হৃদয়ের গহীন থেকে প্রার্থনা করছি আল্লাহর কাছে, আল্লাহ পাক যেন যে সকল আমার ভাই এবং বোনরা শাহাদাত বরণ করেছেন প্রত্যেককে যেন শহীদের উচ্চ মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন যেন দান করেন। এবং যে সকল ভাই এবং বোনরা আন্দোলনরত অবস্থায় আছেন, সংগ্রাম সাধনা করে যাচ্ছেন, প্রত্যেককে আল্লাহ পাক যেন তাদের অন্তরের মধ্যে সাহস দান করেন এবং তাদের অন্তরে যেন ধৈর্য ধারণ করার তাদেরকে তৌফিক দান করেন। আমরা দূর প্রবাস থেকে আমাদের ভাই এবং বোনদের পক্ষে যতটুকু সম্ভব হচ্ছে কথা বলে যাচ্ছি এবং আর্থিকভাবে সহযোগিতার প্রয়োজন, যেখানে প্রয়োজন হবে আমরা আমাদের সাধ্যমতো আর্থিকভাবে সহযোগিতা করার চেষ্টা করব আমাদের ভাই বোনদেরকে। আমার কাছে বড় আশ্চর্য লাগে, শুধু আমি আশ্চর্য না, আমি শুধু বাকরুদ্ধ নয়, আমি শুধু অবাক নয়, সারা দেশ আজকে বাকরুদ্ধ। আমরা দেখতে পেলাম এদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগ, তারা ক্ষমতায় টিকে থাকার জন্য মানুষের সাথে কিভাবে তারা নির্মম আচরণ করতে পারে, তাদের ছাত্র নামের সন্ত্রাস বাহিনী দিয়ে কিভাবে মানুষের উপর তারা হায়নার মতো ঝাঁপিয়ে পড়তে পারে, নিরস্ত্র নিরপরাধ আমাদের ছাত্র মেধাবী ভাই এবং বোনদের উপর তারা কিভাবে হায়নার মতো ঝাঁপিয়ে পড়ছে, কিভাবে তারা দাঁড়ালো অস্ত্র হাতে নিয়ে প্রকাশ্য দিবালোকে তাদের হাতে অগ্নিয়াস্ত্র নিয়ে তারা ঘুরছে এবং দেশীয় অস্ত্র নিয়ে তারা আমাদের ভাই এবং বোনদের উপর তারা ঝাঁপিয়ে পড়েছে। এই দৃশ্য আমরা যখন দেখি তখন নিজেদের আসলে বাঙালি পরিচয় দিতে নিজেদের লজ্জা লাগে, নিজেরা লজ্জিত হই নিজের পরিচয় বাঙালি দিতে। বাঙালিদের স্বভাব যদি এইরকম হয়, আজকে গোটা পৃথিবীর মানুষ আমাদেরকে ধিক্কার দিচ্ছে, আমাদের শাসক গোষ্ঠীকে ধিক্কার দিচ্ছে সারা পৃথিবীর মানুষ, এবং বলছে যে বাঙালিরা আসলে এতই নির্মম, এতই নিষ্ঠুর, এত স্বার্থপর হয়। দেশের এই শাসক গোষ্ঠীর জন্য সারা পৃথিবীতে আমরা লজ্জিত, সারা পৃথিবীতে আজকে আমরা মান সম্মান হারিয়ে একইবারেই আমরা নিঃস্ব। আর ক্ষমতায় যারা বসে আছে তারা তারা মনে করছে যে তারা অনন্তকাল পর্যন্ত ক্ষমতায় টিকে থাকবে। তারা তো আসলে মারা যাবে এটাই কল্পনাই করছে না। একজন মানুষ যখন মৃত্যুর কথা স্মরণ করে, একজন মানুষ যখন ভাবে যে আমি মারা যাব, তখন এই মানুষগুলো নমনীয় হয়, আল্লাহর কাছে জবাব দিতে হবে এই কথা যখন একজন মানুষ ভাবে, তখন একজন মানুষ আল্লাহর কাছে জবাবদিহিতার যে আদর্শ মানুষের বৈশিষ্ট্য আদর্শ মানুষের মধ্যে থাকার প্রয়োজন হয়, তখন মানুষ তা অর্জন করার চেষ্টা করে। কিন্তু না, আমরা দেখতে পাচ্ছি ক্ষমতার চেয়ারে যারা বসে আছে তারা আল্লাহর মৃত্যুবরণ করবে, আল্লাহর কাছে জবাবদাহি হতে হবে, এই ধরনের কোনো চিন্তা তাদের মাথায় নেই। ওরা আবার নিজেদেরকে পরিচয় দিচ্ছে মুসলিম। ক্ষমতার চেয়ারে বসে থেকে তারা কি মনে করছে? তারা মনে করছে তারা চিরদিন এই ক্ষমতার চেয়ারে বসে থাকবে। তারা মনে করছে তারা মৃত্যুবরণ করবে না, নাকি মনে করছে তারা মারা যাবে? মারা যাবে মনে করছে, সেটা করছে না, সেটা কিভাবে মনে করব? কারণ তাদের বাবারা মারা গেছে, দাদারা মারা গেছে, তাদের চোখের সামনে কত মানুষ মারা যাচ্ছে, তাইলে তারা মরবে না সেটা তো না ভেবে ভাবা থাকার কথা নয়। ভাবতেই আমরা সবাই কেউ হয়তো প্রতিদিন ভাবে, কেউ সপ্তাহে, কেউ মাসে, কেউ বৎসরে ভাবতেই হয় যে আমরা যে মরে যাব। তাহলে তারা তারা জানে তারা মরে যাবে, তবুও তারা গাফিল, তবুও তারা মৃত্যুর ব্যাপারে তারা গাফিল। তারা আসলে আজকে মনে করতেছে আমরা যদি ক্ষমতা থেকে সরে যাই, তাহলে চিল এবং শকুন যেইভাবে মোরা গরুকে ছিঁড়ে ছিঁড়ে খায়, টুকে টুকে খায়,
আমাদের অবস্থা এইভাবে হয়ে যাবে। আমাদের অবস্থা জীবন্ত জীবন্ত মানুষকে আমরা কোনোদিন দেখি নাই চিল শকুনে চিড়ে চিড়ে খেতে। কিন্তু তারা ভাবছে যে আমরা যত অপরাধ করছি, আজকে যদি আমরা ক্ষমতার চেয়ার থেকে সরে যাই, জীবন দশায় যদি আমরা সরে যাই, তাহলে আমাদেরকে এইভাবে চিল শকুন দিয়ে তারা জিন্দা জিন্দা আমাদেরকে চিল শকুন দিয়ে তারা ছিঁড়ে খাবে। এই ভয়ে তারা আসলে তো ক্ষমতা থেকে তারা সরতে চাচ্ছে না, পদত্যাগ করতে চাচ্ছে না, রাষ্ট্রীয় দায়িত্ব থেকে তারা সরছে না। কারণ তাদের অপরাধের মাত্রা আকাশচুম্বী। তাদের অপরাধ আকাশ ছুঁয়ে গেছে। আকাশচুম্বী অপরাধ করে তারা আজকে তারা গাফিল হয়ে গেছে। আজকে তারা নির্দয় হয়ে গেছে। তাদের এত পরিমাণ তারা অপরাধ করেছে যে তারা মনে করছে যে আমরা যদি ক্ষমতার চেয়ার থেকে সরে যাই, তাহলে আমাদের পরিণতি খুবই করুণ পরিণতি হবে। আমি একজন মুসলিম সন্তান হিসাবে আল্লাহর উপর বিশ্বাস রেখে এবং এদেশের বাংলাদেশের ইমানদার মুসলমানদের বিশ্বাস করে আমি বলতে পারি, এই ক্ষমতার চেয়ারে যারা বসে আছে, তারা যদি তাদের ভুলকে স্বীকার করে, তাদের অপরাধকে স্বীকার করে, যদি তারা জাতির কাছে ক্ষমা চায়, আমার মনে হয় এই জাতি তাদেরকে ক্ষমা করে দেবে। এই জাতি তাদেরকে ক্ষমা করে দেবে। এবং তারা যদি আদর্শের দৃষ্টান্ত শপথ করে যে আমরা আদর্শের দৃষ্টান্ত দেখাবো, এই দেশ আমাদের কারণে যতটুকু এই দেশের ক্ষতি হয়েছে, আমাদের কারণে আমরা এই দেশের এতটুকু কল্যাণ করার চেষ্টা করব। আপনাদেরকে নিয়ে আমাদের পাশে রাখবেন আর আমাদেরকে মাফ করে দিবেন। আমার মনে হয় তাদেরকে মাফ করে দেওয়া হবে। আমি একটি বক্তব্য শুনেছিলাম বাংলাদেশ জামাত ইসলামীর আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান সাহেব। তিনি বলেছিলেন যে আল্লাহ পাক যদি আমাদেরকে রাষ্ট্রীয় দায়িত্ব আমাদের হাতে তুলে দেন, আমাদের সাথে যারা জুলুম করেছে, আমরা এই ভাইদেরকে ক্ষমা করে দেব, মাফ করে দেব। প্রকাশ্যে শুনেছি, তিনি প্রকাশ্যে বলেছেন। তিনার বক্তব্য এখন পর্যন্ত বিদ্যমান রয়েছে, ইউটিউবে এখন পর্যন্ত বিদ্যমান রয়েছে। তাহলে আমরা অনেক আগেই প্রতিশ্রুতি পেয়ে গেছি। যদি আপনারা ক্ষমা চান, এই দেশ জাতি যদি ক্ষমা চেয়ে যদি আপনারা রাষ্ট্রীয় দায়িত্ব থেকে সরে যান এবং যদি আপনারা প্রতিজ্ঞা করেন যে আমাদের মেধা শ্রম দিয়ে দেশের যেইভাবে ক্ষতি করেছি, এইভাবে দেশকে কল্যাণকামী করার জন্য আমরা চেষ্টা করে যাব, এবং রাষ্ট্রীয় দায়িত্ব থেকে আপনারা যদি সরে যান এবং পাশাপাশি সহযোগিতা করেন, দেশ যাতে আপনাদেরকে ক্ষমা করে দিবে আশা করি। ইনশাল্লাহ আশা রাখছি দেশের তাওহিদি জনতার উপর আশা রাখছি। মৃত্যুর পর আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে কি ফয়সালা করবেন তিনি ভালো জানেন। আর যদি আপনারা মনে করেন যে না, আমরা ক্ষমা চাওয়া আমাদের জন্য এটা লজ্জার কারণ হবে, আমাদের পরবর্তী প্রজন্মরা এই দেশ জাতির সামনে লজ্জিত হবে, তাহলে আপনারা জেনে রাখেন, তাহলে আপনারা নিশ্চিত আপনারা জেনে রাখেন, আপনাদের পরবর্তী প্রজন্মরা এই জাতির সামনে 100 বছরেও উজ্জ্বল মুখ দেখাতে পারবে না। তারা আপনাদের এই আচরণের জন্য আপনাদের পরবর্তী প্রজন্মরা সারা জীবন এই জাতি তাদেরকে ধিক্কার জানাবে, ঘৃণা ভরে প্রত্যাখ্যান করবে। আর আপনারা তো নিশ্চয়ই জানেন আপনারা একদিন মরে যাবেন। যেইভাবে মরেন, আপনাদের মধ্যে ঘাতকের অভাব নেই। আপনারা যাদেরকে দিয়ে আপনারা মানুষকে হত্যা করাচ্ছেন, ওই তাদের হাতেই আপনাদের মৃত্যু হবে। এই দৃষ্টান্ত আমরা দেখেছি। দুধ এবং কলা দিয়ে যে সাপ পুষে অন্যদের উপর যে বিষধর সাপ দিয়ে দংশন করাচ্ছেন, ওই দুধ কলা পুষা সাপে আপনাদেরকেই ধ্বংসন করবে, মরে যাবেন। ইতিহাসের পাতা থেকে আপনাদের নাম, ইতিহাসের পাতায় আপনাদের নাম থাকবে, তবে নর্দমার কীট হিসাবে আপনাদের নাম থাকবে।
পুষ্প গোলাপের মতো আপনাদের নাম ইতিহাসে রচনা হবে না। আর যদি পুষ্প গোলাপের মতো আপনাদের নাম রচনা করতে চান, এখনো সময় আছে। দেশ এবং জাতির কাছে ক্ষমা চান। রাষ্ট্রীয় দায়িত্ব দেশের সৎ মানুষ, ইমানদার মানুষ, জ্ঞানী, বুদ্ধিমান মানুষদের হাতে রাষ্ট্রীয় দায়িত্ব দেন। আপনারা জাতির কাছে ক্ষমা চান, দেশের কাছে ক্ষমা চান, দেশ জাতি আপনাদেরকে ক্ষমা করে দেবে। আর যদি আপনারা করতে ব্যর্থ হন, বাঁচবেন বাঁচবেন না তো নিশ্চিত, মৃত্যু তো সবার জন্যই অবধারিত। বাঁচবেন না, কিন্তু সম্মান, আপনাদের সম্মান চিরদিনের মতো তো আপনারা সম্মানকে শেষ করে দিয়েছেন। আর মৃত্যু হবে জিল্লতির সাথে, মানে লজ্জার মৃত্যু হবে। এবং আপনাদের পরবর্তী প্রজন্মদের জন্য আপনারা যে আটলান্টিক মহাসাগরের মতো আকাশ সীমার ছাড়িয়ে যাচ্ছে আপনাদের নির্লজ্জতা, আপনাদের দুঃশাসন, আপনাদের বেহায়াপনা, এই বেহায়াপনা নির্লজ্জতার প্লাবনে আপনাদের পরবর্তী প্রজন্মরা চিরকাল সেই গ্লানি বয়ে তাদের জীবন অতিষ্ঠ হবে। আল্লাহ পাক আপনাদের সবাইকে মঙ্গল দান করুন এবং হেদায়েত দান করুন। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।